হে বন্ধুরা, মোভাভি এর ভিডিও এডিটিং কোর্সে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইল ইম্পোর্ট, কাট এবং এক্সপোর্ট করতে হয়। আমি চাইলে 20 থেকে 25 মিনিটের একটি ভিডিওতে A to Z দেখিয়ে দিতে পারতাম, কিন্তু একটি ভিডিওতে ডিটেলসে বলা যায় না। তাছাড়া অনেকে লং ভিডিও দেখতে চায় না, যার কারণে প্লেলিস্ট আকারে ভিডিও পাবলিশ করব। তাছাড়া এই সফটওয়্যারটি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো এতটা বড় সফটওয়্যার নয়। সফটওয়্যারও ছোট, ফিচারও কম, কিন্তু এডিট করা পানির মতো সহজ। আর মোভাভি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন তা নিয়ে ভিডিও পাবলিশ করা হয়েছে। চাইলে প্লেলিস্ট চেক করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে লিংক চেক করতে পারেন। তো চলুন শুরু করা যাক। 3, 2, 1, let's go. তো এই হচ্ছে মোভাভি এর ইন্টারফেস। আর আপনি ইম্পোর্ট করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমে আপনি ফাইল ইম্পোর্টে ক্লিক করে অ্যাড ফাইলে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি যেটা ইনপুট করতে চান সেটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তারপর মিডিয়া বিন থেকে ড্র্যাগ করে ধরে এনে ভিডিও ট্র্যাকে ছেড়ে দিলেই ইম্পোর্ট হয়ে যাবে। নাম্বার 2, আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন, তারপর অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করবেন এবং এইখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই ইম্পোর্ট হয়ে যাবে। নাম্বার 3, আপনি সফটওয়্যারটি মিনিমাইজ করে দিবেন এবং আপনি যে ফাইলটি ইম্পোর্ট করতে চান সেটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে এনে এই সফটওয়্যারের উপর ছেড়ে দিলেই ইম্পোর্ট হয়ে যাবে। নাম্বার 4, শর্টকাট কি, আপনি Ctrl+O প্রেস করবেন এবং এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তো এইভাবে আপনি ফাইল ইম্পোর্ট করতে পারেন। তো এখন ভিডিও কাট করা শিখব, কারণ ভিডিও রেকর্ড করার সময় অনেক আননেসারি ক্লিপ অ্যাড হয়ে যায়, যেগুলো কাট করার মাধ্যমে বাদ দিতে হয়। তার আগে ফাইলটি সেভ করে নেই। তার জন্য ক্লিক করতে হবে ফাইলে এবং এখান থেকে সেভ প্রজেক্ট অথবা Ctrl+S প্রেস করলেও হবে। তারপর আপনি প্রজেক্টের একটি নাম দিতে পারেন এবং তারপর সেভে ক্লিক করলেই প্রজেক্টটি সেভ হয়ে যাবে। তো ধরুন আপনার এইটুকু অংশের প্রয়োজন নেই, এই অংশটুকু আপনি কেটে বাদ দিবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, ওপরে কেসি অপশনটি আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে, অথবা আপনি Ctrl+B প্রেস করলেও কেটে যাবে। তাছাড়া আপনি যেখানে কাটতে চান সেখানে এই দাগটি রেখে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন, তাহলেই ভিডিওটি কেটে যাবে। তো এভাবেই আপনি আপনার পছন্দ মতো ভিডিওটি কাটাছেড়া করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু দুইটি অংশে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ প্রথম অংশটুকু আমার দরকার নেই, এটুকু আমি ডিলিট করব। তার জন্য আপনি উপর ডিলিট অপশনটিতে ক্লিক করবেন। তাছাড়া আপনি রাইট ক্লিক করেও ডিলিট করতে পারেন এবং কিবোর্ডে ডিলিট প্রেস করেও ডিলিট করতে পারেন। তো এই কয়টি মাধ্যমে আপনি ভিডিও কাট করতে পারেন। তো এখন শিখব ভিডিও এক্সপোর্ট করা। তো ধরুন ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনাকে কি করতে হবে, তার জন্য আপনি ক্লিক করবেন এই এক্সপোর্ট অপশনটিতে। তো আপনার সামনে একটি পপ আপ মেনু শো করবে আর এখান থেকে আপনি আপনার ভিডিওর টাইটেলের নামটি চেঞ্জ করতে পারেন এবং আপনার এক্সপোর্ট হওয়া ফাইলটি কোথায় সেভ হবে তাও চেঞ্জ করতে পারেন। তো তার জন্য আপনাকে ক্লিক করতে হবে ব্রাউজ অপশনটিতে এবং এখান থেকে আপনি আপনার ফাইলটি সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ভিডিও, মিউজিক, সেভ ফর ডিভাইস এবং সেভ ফর টিভিস এবং শেয়ার অপশনটিও দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, MP4, AVI, MOV এবং MKV ইত্যাদি ইত্যাদি। তো এখানে আপনি MP4 সিলেক্ট রাখবেন। তো আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, গুড, হাই এবং হাইয়েস্ট, অর্থাৎ গুড সিলেক্ট করাই থাকে। আপনি যদি হাই এবং হাইয়েস্টে সিলেক্ট করেন তো আপনার ফাইলের সাইজটিও বড় হবে। তারপর আপনি ক্লিক করবেন এই অ্যাডভান্স অপশনটিতে। তো এইখানে আপনার কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই, যেমনটা আছে তেমনটাই থাকবে। আপনি ওকেতে ক্লিক করবেন। তারপর আপনি স্টার্টে ক্লিক করবেন এবং ভিডিওটি রেন্ডারিং হওয়া শুরু হবে। তো আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী এক্সপোর্ট হতে সময় লাগবে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা তিনটি জিনিস শিখলাম, ইম্পোর্ট, কাট এবং এক্সপোর্ট। পরবর্তী ভিডিওতে আমরা এরকম স্পেসিফিক বিষয়ের উপর শিখব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।